সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলে কখনো ভাবিনি আমার এই যে এবারের এত কষ্টের হবে। কখনো ভাবিনি, আল্লাহর কাছে কখনো এটা আশা করিনি যে আমরা এবার এই ঈদে এরকমভাবে একটা এত বিপদে পড়বো বা এত কী আর বলবো, কোনো কথাই মুখে দিয়ে আসতেছে না। নিজের কুলছেটা ফেটে যাচ্ছে। এই যে আপনি আমার হাতের আংটিটা দেখতেছেন, আপনারা এই যে আংটিটা আমার অনেক শখের আংটি। এটা আমি বানিয়েছি সবসময় ব্যবহার করার জন্য। আংটি আরও আছে, বাট ওগুলো সবসময় ব্যবহার করি না। এটা সবসময় আমার হাতে থাকে, এটা সবসময় আমি ব্যবহার করি। তো এই আংটিটা আমি শেষ মুহূর্তে ঈদে বিক্রি করে দিছি। বলবো কি আর, আমার মুখে কোনো ভাষাই নাই। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা বিপদে পড়লে একটা মানুষ তার শখের জিনিস বিক্রি করে দেয়। বিশ্বাস করবেন না, আমার কলসাটা যখন এই আংটিটা বিক্রির কথা বলছে, আমার কলসাটা লাগান ফেটে গেছে। কখনো মনে হয়েছে যে জীবন থেকে কিছু একটা হারিয়ে ফেলাইছে। কারণ যখন হাতের দিকে তাকাই তখন এই যে আংটিটার কথা মনে পড়ে, যখন হাতের দিকে তাকাই তখন এই যে মনে পড়ে। কারণ এই আংটিটা সবসময় আমার হাতে থাকে, এটা কখনো আমি হাত থেকে খুলে রাখি না। আল্লাহ যে এবার এদের এরকম খারাপ সময় নেবে কখনো ভাবি নাই। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, একটু দোয়া করে দিবেন। আসলে এবার এদের কোনো দিকে যাবো না, অনেক বিপদের মধ্যে আছি। কোরবানও করি নাই এবার, আল্লাহর রহমতে গেছে এবার করছি। 1,30,000 টাকা দিয়েও নিজেরা এক্সট্রাভাবে কোরবানি করছি। এবার আল্লাহ তৌফিকে রাখে নাই, আল্লাহ অনেক বড় বিপদে রাখছে। যাক, আল্লাহ দরবারে শুকর। তো দেখেন, আমি কিন্তু কথা বলতে বলতে চলেই গেছি দোকানে আংটিটা বিক্রি করার জন্য। দেখেন, স্বর্ণকারী দেখতেছে আর দাম বলতেছে। অলরেডি আংটিটা বিক্রি করেই দিছি, কী আর বলবো। এত খারাপ সময় কখনো এত ফেস করি নাই। তো সবাই একটু দোয়া করবেন, আমি যেন আমার ফিরানো আংটিটা যেন আবার পাই। আসলে সোনার জিনিস কখনো বিক্রি করতে নেই, কারণ এটা সৌন্দর্য, এটা কখনো বিক্রি করতে নেই। সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে। আমি সবার জন্য দোয়া করি। আসলে কথাগুলো বলতে বেশি করবেন না, আমার চোখের পানি আমনে জড়তেছে। আমার আংটির কথা যখনই মনে পড়ে তখনই আমার চোখ দিয়ে পানি জড়তেছে।